বছরই একই অবস্থান নিয়ে টিকে থাকে। এখান দিয়ে মুমিনের জীবনের বৈশিষ্ট্য হল একজন মুমিন মৌসুম অনুযায়ী তার সুরত পরিবর্তন করবে না। ইমানের যেটা বলিষ্ঠতা, ইমানের যেটা পরিচয়, সুসময়ে একরকম, দুঃসময়ে আরেক রকম। আমাদের দেশে একটা কথা আছে, ঈসার দিনে ঈসা, মূসার দিনে মূসা। এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? এটা মুনাফিকের বৈশিষ্ট্য। খেজুর গাছ যেমন আজীবন এক সুরতে থাকে, মুমিনের জীবনের ইমানের সুরত থাকতে হবে সবসময় একই রকম। সেই ইমানের পরিচয় দিতে গিয়ে যদি তাকে জেলখানায় যেতে হয় যাবে, তার ব্যবসা যদি ধ্বংস হয়ে যায় হবে, তাকে যদি ফাঁসিতে যেতে হয় যাবে, কিন্তু সে আপোষ করবে না। সে অন্যায়ের কাছে, কুফরের কাছে, তাগুতি শক্তির কাছে সে কখনো তার রং বদলাবে না, স্লোগান বদলাবে না, তার আকীদা পরিবর্তন করবে না, তার পোশাক পরিচ্ছদ বদলাবে না। খেজুর গাছ যেরকম সারা জীবন একরকম, মুমিনের জীবন থাকবে সর্ব অবস্থায় একই রকম। পরিবেশের দোহাই দিয়ে কোনো ধরনের মুনাফিকি আচরণ এটা মুমিনের জন্য মানায় না, সে স্বরূপ বদলাবে না। খেজুর গাছ যত বেশি ক্ষত বিক্ষত হয় সে কিন্তু রাগ করে না, নিজের ক্ষতি স্বীকার করে অন্যের প্রাণে শক্তি যোগায়। শীতকালে আমরা প্রতি বছর শীতকালে খেজুর গাছকে কেটে ফেলি। এই কাটার কারণে খেজুর গাছ কি মারা যায় নাকি আরও রস দেয়? খেজুর গাছ তাকে যে কাটা হলো, ক্ষত বিক্ষত করা হলো, তার যে ক্ষতি করা হলো, সে কিন্তু রাগ করে না, বরং সে আমাদেরকে রস দেওয়া শুরু করে। না কাটলে কিন্তু এই রস বের হয় না। এই জন্য ক্ষতিটাকে সে এনজয় করে। সে বলে যে এই লোকটা কেটেছে, আমার ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু আমি তার উপকার করব। খেজুর গাছ নিজের জীবন দিয়ে মানুষের উপকার করে। তাহলে মুমিনের জীবন হবে এরকম যে আমার ক্ষতি করতে চাইবে, আমি তার উপকার করব। যে আমাকে ঘৃণা করবে, আমি তাকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেব। যে আমার বদনাম করে, আমি তাকে সুনাম করার চেষ্টা করি। খেজুর গাছ যেমন অভিমান করে মরে যায় না, পিছু টান দেয় না, আত্মহত্যা করে না, আমার জীবনেও যদি কেউ অন্যায় করে